পুরো একটি নতুন সেটআপ নিয়ে আর্জেন্টিনা আগামীকাল জর্ডানের বিপক্ষে মাঠে নামতে চলেছেন। স্কালোনি আরও একবার দেখতে চাচ্ছেন তার ব্যান্স প্লেয়ারদের অবস্থা কি, তারা কি পারফর্ম করতে পারবে ওয়ার্ল্ড কাপের মঞ্চে। এই জিনিসটা দেখার জন্য লিওনেল স্কালোনি আগামীকাল জর্ডানের বিপক্ষে একেবারেই নতুন একটি স্টার্টিং এলিভেন শুরু করতে চলেছেন, কিংবা নতুন একটি স্টার্টিং ইলেভেন নামাতে চলেছেন জর্ডানের বিপক্ষে। এখন দেখুন এই ম্যাচটা নিয়ে স্কালোনির ভাবনা কি, চিন্তা কি। যদি এই প্রশ্নটা আপনাকে আমি করি কিংবা আপনি আমাকে করেন, তাহলে একটা উত্তর আমরা খুঁজে পাই, সেটা হচ্ছে স্কালোনি একটাই চাচ্ছেন, ব্যান্স প্লেয়ারদেরকে আরও একবার লাস্ট বারের মতো দেখে নেওয়া, পরীক্ষা নিরীক্ষা চালানো ব্যান্স প্লেয়ারদের উপর। দেখুন এই ম্যাচটির পরেই কিন্তু আর্জেন্টিনা রাউন্ড অফ 32 এর ম্যাচ খেলবেন। সেই জায়গাটাতে যদি কোনো ব্যান্স প্লেয়ারকে আমাদের প্রয়োজন হয় স্টার্টিং ইলেভেনে, তখন সে যেন ব্যান্স থেকে এসে আমাদেরকে পারফর্ম করে দেখাতে পারেন, এটাই খুঁজে বের করতে চলেছেন লিওনেল স্কালোনি। দেখুন তাকে কেন ট্যাকটিক্যাল মনস্টার বলা হয়, এই জিনিসগুলোর জন্য। তিনি কখন কাকে কাজে লাগাবেন এই টিমটার ভিতরে, এটা আপনি আমি কেউ প্রেডিক্ট করতে পারবো না। তিনি দেখবেন পালাসিওস এবং লো সেলসো কিংবা বার্কো, নিকোপাসদের মতো প্লেয়ারদেরকে নিয়ে তিনি এমন একটা ট্যাকটিক্যাল জিনিস করবেন যেটার মাধ্যমে আর্জেন্টিনার রেজাল্ট তাদের পক্ষে বের করে আনবেন। এবং স্ক্যালোনির কাছে এটা অনেক বড় একটা সুযোগ। রাউন্ড অফ 32 এর আগে আরও কিছু প্লেয়ারদেরকে দেখে নিতে পারবো যে আমাদের প্লেয়াররা কেমন পারফর্ম করছে এবং তারা নকআউট পর্বের জন্য প্রস্তুত আছে কিনা। যখন যাকে দরকার হবে, যাকে কল করা হবে, সে যেন মেইন স্কোয়াডের সাথে এসে পারফর্ম করতে পারেন। সুতরাং এই ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট। এখন অনেকের কাছে মনে হইতে পারে যে এই ম্যাচে তো আমরা আমাদের মেইন স্টার্টিং ইলেভেনকে দেখতে পারবো না, তাহলে ম্যাচটা আসলে ইম্পর্টেন্টটা আপনার কাছে মনে হতে পারে যে আর্জেন্টিনা অলরেডি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে কোয়ালিফাই করে গেছেন, সো এই ম্যাচটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ না। বাট এটা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ, যারা আমরা আর্জেন্টিনাকে আবারও বিশ্ব চ্যাম্পিয়ন হতে দেখতে চাই। দেখুন এই ম্যাচটার দিক দিয়ে অনেক কিছু বের করে আনতে পারবেন চাইলে লিওনেল স্কালোনি। আমরা প্রথম দুটি ম্যাচে আমাদের যে স্টার্টিং এলিভেন দেখেছি, আপনি ধরে নিতে পারেন ওই স্টার্টিং এলিভেনটাই আমাদের ফিক্সড এবং ফাইনাল একটা স্টার্টিং এলিভেন। এই জায়গাটাতেই আমাদের সবচাইতে বড় প্রশ্নটা হচ্ছে, যদি কোনো প্লেয়ার আমাদের ইনজুরিতে পড়েন কিংবা পারফর্ম খারাপ করেন, তাহলে আমরা বেঞ্চ থেকে কাকে আনবো। এই প্রশ্নটা যদি আপনি আমাকে করেন, তাহলে আমি আপনাকে বলবো এর জন্যই এই ম্যাচটা খুবই ইম্পর্ট্যান্ট, যেইখানে আমরা আমাদের রিপ্লেসমেন্ট খুঁজে বের করতে পারি। দেখুন এই মুহূর্তে আমাদের বেঞ্চে অনেক ট্যালেন্ট আছে, বিশেষ করে ভ্যালেন্টিন বার্কো, নিকোপাস, সেলসো, পালাসিওসদের মতো প্লেয়ার কিন্তু বেঞ্চে বসে আছেন। সুতরাং আমাদের অ্যাঞ্জো ম্যাক কিংবা রদ্রিগো দি পল যদি ফর্ম হারিয়ে ফেলেন, পারফর্ম করতে না পারেন, কিংবা তাদের যদি ইনজুরি হয়ে যায়, তখন আমরা এই প্লেয়ারদেরকে যেন কাজে লাগাতে পারি। সেই জন্যই জর্ডানের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। এবং স্কালোনি মূলত এই জন্যই এই ম্যাচটাকে এতটা গুরুত্ব দিচ্ছেন যে তিনি পুরো একটি সেটআপ নামাচ্ছেন, নতুন একটি সেটআপ নামাচ্ছেন, যেই সেটআপ আগে কখনো একসাথে স্টার্টিং ইলেভেনে জায়গা পাননি। এবং লিওনেল মেসির মতো প্লেয়ার স্টার্টিং ইলেভেনে জায়গা পাননি এবং তাকে বেঞ্চে রাখা হয়েছে। তিনি সেকেন্ড হাফে হয়তো শুরু করতে চলেছেন। এই জায়গাটাতে মেসি ফ্যানরা হয়তো কিছুটা আপসেট হতে পারেন যে লিওনেল মেসি কেন খেলবেন না, গোলটা বাড়িয়ে নেওয়ার আরও একটা সুযোগ ছিল। বাট আমার কাছে মনে হয় এই মুহূর্তে লিওনেল মেসির ফিজিক্যাল কন্ডিশন, তার হেলথ, তারপর তার মানসিক অবস্থা এবং তার ইনজুরি কনসার্ন, সব কিছুর দিকে লক্ষ্য রাখা উচিত এবং তাকে একটু রেস্ট দেওয়াই যায়। সো আমার কাছে মনে হচ্ছে স্কালোনি যা সিদ্ধান্ত নিয়েছেন, তা তিনি লিওনেল মেসির ভালোর জন্য সিদ্ধান্ত নিয়েছেন। এবং এরপরে যে বিষয়টা নিয়ে কথা বলতে, সেটা হচ্ছে জর্ডানের বিপক্ষে আমরা কেমন পারফর্ম করব। দেখুন এই টিমটা যদি মেইন টিম না নিয়েও খেলে, এই টিমটা যদি তাদের বেস্ট স্টার্টিং ইলেভেন না নিয়েও জর্ডানের বিপক্ষে মাঠে নামে, তবুও আমার বিশ্বাস আছে স্কালোনির উপর, বিশ্বাস আছে এই প্লেয়ারদের উপর। আমার কাছে মনে হয় এরা যে কোনো বিনিময়ে, যে কোনোভাবে জর্ডানের বিপক্ষে ম্যাচটা জয় ছিনিয়ে আনবেই। সবশেষে একটা কথাই বলতে চাই, এই টিমটার উপর আপনি বিশ্বাস রাখতে পারুন। যদিও আমরা জর্ডানের বিপক্ষে আমাদের মেইন একাদশ দেখব না, তারপরেও আপনি এই টিমটার উপর বিশ্বাস রাখতে পারুন, এই স্কালোনির উপর বিশ্বাস রাখতে পারুন যে তিনি যেভাবেই হোক জর্ডানের বিপক্ষে একটা সেকেন্ড টিম নিয়েও জয় বের করে আনতে পারবেন।
আর্জেন্টিনার জন্য শুভকামনা থাকলো আর্জেন্টাইন ফ্যানদের জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।